রেঞ্জার্স ও সেনাবাহিনীর সব বাধা পেরিয়ে ইসলামাবাদের মূল কেন্দ্র ডি চকে পৌঁছে গেছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সমর্থকরা। তবে ডি চকে পৌঁছানোর পর তারা আবারও বাধার মুখে পড়েছেন বলে জানিয়েছে দেশটির স্থানীয় সংবাদ মাধ্যম। এছাড়া ডি চকের মূল স্থানের আগে কন্টেইনার দিয়ে বাধা সৃষ্টি করে রাখা হয়েছিল। সংবাদ মাধ্যম দ্য ডন জানিয়েছে ডি চকে ইমরান খানের সমর্থকদের লক্ষ্য করে ব্যাপক কাঁদানে গ্যাস ছোড়া হয়েছে। রোববার সারা দেশ থেকে ইসলামাবাদের উদ্দেশ্যে রওনা দেন ইমরানের সমর্থকরা। তারা সাবেক প্রধানমন্ত্রীর মুক্তি ও এই সরকারের পদত্যাগ দাবি করছে। সেই সঙ্গে ইমরানের সমর্থকদের আরেকটি বড় দাবি হল সংবিধানের ২৬তম সংশোধনী বাতিল করতে হবে, যেটির মাধ্যমে মূলত দেশটির উচ্চ আদালতের স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছে। ডি চকে উপস্থিত ডনের সাংবাদিক জানিয়েছেন তিনি ইমরানের কয়েক ডজন সমর্থককে কন্টেইনার বেয়ে অপর পাশে যেতে দেখেছেন। ওই সময় একটি কন্টেইনারের ওপর সেনাবাহিনীর সদস্যদের দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। ইসলামাবাদের পরিস্থিতির অবনতি হওয়ায় শেহবাজ শরীফের সরকার সংবিধানের ২৪৫ ধারা অনুযায়ী সেখানে সেনাবাহিনী মোতায়েন করেছে। অপর সংবাদ মাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে ইমরান খানের স্ত্রী বুশরা বিবির নেতৃত্বাধীন বিশাল বহর ইসলামাবাদের জিরো পয়েন্টে এসে পৌঁছেছে। তারা সেখানে পৌঁছানোর পর তাদের লক্ষ্য করে কাঁদানে গ্যাস ছোড়া হয়। অপরদিকে ইমরানের সমর্থকদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করতে দেখা গেছে। সব বাধা দিয়েও ইমরানের সমর্থকদের আটকাতে না পারায় রাওয়ালপিন্ডি থেকে পুলিশের আরও ১,০০০ সদস্যকে ডেকেছে স্থানীয় প্রশাসন। এদিকে আইন শৃঙ্খলা বাহিনীর হামলায় নিজেদের ৩ সদস্য নিহত হওয়ার তথ্য জানিয়েছে ইমরান খানের দল পাকিস্তান তেহরিক ই ইনসাফ। এর আগে পিটিআইয়ের হামলায় আধা সামরিক বাহিনী, রেঞ্জার্স ও পুলিশের ৬ সদস্য নিহত হওয়ার দাবি করেছিল দেশটির সরকার। ইউএস বেঙ্গল ডেস্ক।